গুড মর্নিং সবাইকে। রেডি সবাই? বাচ্চা বাচ্চা মানুষগুলা, লাস্ট লেকচারে শোন, অনলাইন তোদের সাথে কিছু কথা আছে। লাস্ট লেকচারে হঠাৎ করে ভূতের মতো করে উড়ে গেছি। এর কারণ আমাদের বহুত মহান কারণ ছিল। যাই হোক, আমরা অন্ধকারে একটু ভূতের সাথে দেখা করতে গেছিলাম, তো তো ওই জন্য আর লাস্টের লেকচার হঠাৎ করে আমরা চলে গেছি। ওকে, আজকে আবার আমরা কি করছি, ফিরে আসছি। তো এই লেকচারে আমরা কি করব, লাস্ট লেকচার অর্থাৎ লেকচার নাম্বার 17 যেটা আমরা পড়তেছিলাম, যেখানে আমরা পড়তেছিলাম ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট, ল্যাপ্লাসিয়ান, ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে ওই জিনিসটা এখানে আমরা কন্টিনিউ করব। বুঝতেই পারছিস, হঠাৎ করে যেহেতু অফ হয়ে গেছিল। ওকে, তো চল আজকে আমরা আগের লেকচারটাকে কন্টিনিউ করি। একটু স্মাইল দে, কিউট সা স্মাইল দিয়া খাতা পেন নে, বসে পড়, খুব মজাদার লেকচার হবে। ওকে, চল রেডি। গুড মর্নিং জুবের, গুড মর্নিং। চলো স্টার্ট করে দেই। হ্যাঁ, তাহলে আগের সেটআপে আগের সবকিছুতে একদম কন্টিনিউ চলবে। তো লেকচার নাম্বার 17 এর এক্সটেনশন আজকে লেকচার নাম্বার 18। যদিও এটা লেকচারের আসার কথাই ছিল না বাস্তব জীবনে, কালকেই এটা হওয়ার কথা ছিল। তো আজকের লেকচারটা ছোটই হবে, কিউটসা লেকচার হবে। তো আমরা যদি দেখিস লাস্টে একদম আমরা কি আলোচনা করতেছিলাম, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ভিতরে আমরা গ্রেডিয়েন্ট পড়ছি, ডাইভারজেন্স পড়ছি, কার্ল পড়ছি, ল্যাপ্লাসিয়ানটা করতেছিলাম, তখনই আমাদের ক্লাস অফ হয়ে গেছিল। তো এইদিকে দেখ, নজর দে। নাজিরা, গুড মর্নিং। তো আমাদের কি করতেছিলাম, ল্যাপ্লাসিয়ান পড়তেছিলাম। ল্যাপ্লাসিয়ানটা কি ছিল? ল্যাপ্লাসিয়ান, হ্যাঁ তাই তো পড়তেছিলাম, ল্যাপ্লাসিয়ান ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো ল্যাপ্লাসিয়ানটা কি ছিল হচ্ছে গ্রাস স্কয়ার টি ইকুয়াল টু, আমরা জানি 1/h1 h2 h3, কত আসে ডেল বাই ডেল u1, তারপরে আসবে হচ্ছে h1 h2 h3 ডেল টি বাই ডেল u1, তারপরে আসবে ডেল বাই ডেল u2 h2 h3 h1 ডেল টি বাই ডেল u2 প্লাস ডেল বাই ডেল u3 h3 h1 h2 ডেল টি বাই ডেল u3। এটাকে আমরা কোথায় পুট করব? h1 h2 h3 সবগুলোর ভ্যালু পুট করব আমরা ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের। তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ভ্যালুগুলো যদি পুট করি তাহলে কত আসবে? h1 1, h2 রো, h3 1, তারপর কত হচ্ছে ডেল বাই ডেল রো, তাহলে রো 1 1 ডেল টি বাই ডেল রো প্লাস ডেল বাই 5, তারপর হচ্ছে 1 1 রো ডেল টি বাই ডেল 5, দেন প্লাস ডেল বাই ডেল জেড 1 রো 1 ডেল টি বাই ডেল জেড। তো এটা থেকে আসলে হচ্ছে 1 বাই রো ডেল রো বাই ডেল রো, রো ডেল টি বাই ডেল রো প্লাস 1 বাই রো ডেল টি বাই ডেল 5 প্লাস রো ডেল বাই ডেল জেড ডেল টি বাই ডেল জেড। তো এটা আসবে আমাদের গ্রাড স্কয়ার টি ইকুয়াল টু রো দিয়ে মাল্টিপ্লাই করে দিই। এখান থেকে কোনো কিছু বের করতে পারবি না, কারণ রো এর এই ফাংশন আছে। তাহলে কত আসবে? ডেল বাই ডেল রো, রো ডেল টি বাই ডেল রো প্লাস রো স্কয়ার হয়ে যাবে। তাহলে রো স্কয়ার ডেল টি বাই ডেল 5 প্লাস ডেল 2t বাই ডেল জেড স্কয়ার, রো রো ক্যান্সেল আউট হয়ে যাবে। এটা গেল হচ্ছে ল্যাপ্লাসিয়ান ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, রাখ, ডান এটুক। এবার আমরা কি করব, এই যে সমস্ত কিছুগুলো পড়লাম, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল, ল্যাপ্লাসিয়ান, ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে এগুলোর প্রবলেম সলভ করা আমরা স্টার্ট করে দেব। ওকে, চল কিছু আমরা প্রবলেম সলভ করি, যে আমরা কেমন করে কি করি। আমি সিম্পল থেকে সিম্পল, কার্টেসিয়ানের জন্য একটা করাবো, স্ফেরিক্যালের জন্য করাবো, সিলিন্ডারের জন্য করাবো, এমন করে করাইতে থাকবো। ঠিক আছে, সিম্পল সিম্পল একটা একটা করে প্রবলেম করবো, যাতে বাচ্চা বাচ্চা মানুষগুলোর তোদের কনফিউশন না হয়, বলে এটা কোথায় থেকে আসলো। ওকে, তোদের বলছিলাম না প্রথম দিন কথা দিয়েছিলাম একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি শেখাবো। অ্যাসাইনমেন্ট গুলো সলভ কর, তোরা বুঝতে পারবি কত বেসিক থেকে কত অ্যাডভান্স লেভেল অবধি কোশ্চেন দেওয়া আছে তোদেরকে। তো একটা দুইটা প্রবলেম আমরা সলভ করি যদি, সিম্পল সিম্পল, যে
ফাইন্ড ডাইভারজেন্স 1 নাম্বার, এ একটা ভেক্টর দেওয়া আছে ইকুয়াল টু 2x i ক্যাপ প্লাস 3xy j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। সেকেন্ড কোশ্চেন, এ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে r cos থিটা r ক্যাপ প্লাস r sin থিটা থিটা ক্যাপ, কোথা থেকে দেখতেছিলাম, r cos থিটা r ক্যাপ r sin থিটা থিটা ক্যাপ প্লাস r sin থিটা cos ফাই ফাই ক্যাপ। চলো এবার ডাইভারজেন্স ক্যালকুলেট করতে বলছে, তো ডাইভারজেন্স আমরা ক্যালকুলেট করে নিই। আরো কিছু কোশ্চেন আমি এখান থেকে নিতেছি। সুন্দর কি উৎসাহ কোশ্চেন আছে, বলছে a ইকুয়াল টু s ইন্টু z প্লাস সাইন স্কয়ার ফাই s ক্যাপ প্লাস s সাইন পাই cos ফাই ফাই ক্যাপ প্লাস 3z z ক্যাপ। এগুলা কোশ্চেন আছে, চল কোশ্চেন গুলো সলভ করি। ওই দিকে দেখ, 1 নাম্বার ডাইভারজেন্সের ফর্মুলা কি, ডাইভারজেন্স অফ এ। দেখ তো এখানে কি আছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ মানে কোন কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করবি তোরা, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে কত ছিল, এমন ছিল না, ডেল এ এক্স বাই কত হচ্ছে ডেল এক্স প্লাস কত ডেল এ ওয়াই বাই ডেল ওয়াই প্লাস ডেল এ জেড বাই কত হচ্ছে ডেল জেড। এগুলো লিখবি না, পরীক্ষায় একবারে করবি। হ্যাঁ, আমি তোদের মনে করানোর জন্য বললাম। এক্স মানে কত, আই এর কোফিশিয়েন্ট, তাহলে কত হচ্ছে ডেল বাই ডেল এক্স, আই এর কোফিশিয়েন্ট কত হচ্ছে 2x প্লাস ডেল বাই ডেল ওয়াই, তাহলে হচ্ছে ওয়াই এর কোফিশিয়েন্ট কত 3y, তারপর প্লাস ডেল বাই ডেল জেড ইয়ার কত 5 মাইনাস 5, তাহলে কত আসবে দেখ 2 আসবে, প্লাস এটাতে কত আসবে 3 প্লাস কত 0, তাহলে কত আসবে 5 आंसर। তাহলে ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু কত আসলে হচ্ছে 5। ওকে, সিম্পল জিনিস, এখানে পার্শিয়াল ডেরিভেটিভ করে দিবি, ডাইভারজেন্স বের হয়ে গেল। আর ডাইভারজেন্স মানে কি হচ্ছে, অবভিয়াসলি একটা স্কেলার কোয়ান্টিটি আসবে, পজিটিভ আসছে তাহলে সোর্স হিসেবে কাজ করবে, নেগেটিভ আসলে সিঙ্ক হিসেবে কাজ করতো, এতটুকু জিনিস। এবার পরে নেক্সট কোশ্চেন দেখ ভালো করে। কোশ্চেন নাম্বার 1 কমপ্লিট। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 যখন করবি তখন যদি এটা কেউ করিস ভালো করে শোন, যে কি করলি ডাইভারজেন্স অফ এ, কোশ্চেন নাম্বার 2 দেখ ভালো করে। তাহলে ডেল বাই ডেল এক্স আর কাপের সঙ্গে যেটা আছে ওইটা লিখে দিলি, আর cos থিটা। ওকে, তারপরে কত লিখলি ডেল বাই ডেল ওয়াই আর sin থিটা, তারপরে কত লিখলি ডেল বাই ডেল জেড আর sin থিটা cos ফাই, এটা লিখলি। যদি কেউ এটা লিখিস তাহলে সব থেকে বড় একটা গাধা, কারণটা এখানে দেখ কি আছে, আর ক্যাপ থিটা ক্যাপ আর ফাই ক্যাপ আছে, তার মানে কোন কোঅর্ডিনেট সিস্টেম আছে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এটা কোশ্চেন দেখে বুঝতে লাগবে এটা স্ফেরিক্যাল, আর তুই এখানে কিসের সাপেক্ষে লিখলি এক্স ওয়াই জেড, তারপর কোনোদিন হবেই না, তো এটা কখনো পসিবলই না। আর বেশিরভাগ স্টুডেন্ট কি করবি, এটাই করে দিয়ে আসবে। অনেকে আরো একটু স্মার্ট হবি, বলে এটা তো স্ফেরিক্যাল আছে, স্ফেরিক্যালের ক্ষেত্রে কি করে দেই, এক্স এর জায়গায় কি দেই আর, এখানে কি দেই আমি থিটা, আর এখানে কি দেই হচ্ছে ফাই, তাহলে তোর থেকে তো বড় গাধা আরো কেউ নেই। ওকে, কারণটা স্ফেরিক্যালের ক্ষেত্রে এটা ফর্মুলাই ছিল না, ফর্মুলা মনে করে দেখ কি ছিল, স্ফেরিক্যালের ক্ষেত্রে আমরা h1 h2 ওগুলোর ফ্যাক্টর কোথায় যাবে, ওগুলো লাগবে, তার জন্য ডাইরেক্ট এমন করে বসাইতে পারিস না, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট তাই করবি।
যে কি করবি, এটা আছে, এটাকে আর দ্বারা ডেরিভেটিভ করতেছি, এটাকে থিটা, এটাকে ফাই দ্বারা। এটা না রে দাদা, ওই জন্যই আমরা হচ্ছে জেনারেল ভাবে করছিলাম এবং ওইটা থেকে সবকিছু শিখছি। ওকে, তো জেনারেল ফর্মুলা মনে রাখবি, জেনারেল ফর্মুলা দিয়ে সবকিছু করতে লাগবে। তো এটা ভুল করেও করিস না। তো ডাইভারজেন্স মানে কি মনে করে দেখ, কি ছিল ডাইভারজেন্স মানে? ফর্মুলা বল দেখে, বল বল ডাইভারজেন্সের ফর্মুলা। ডাইভারজেন্স মানে কি বল কেউ? কত ছিল? 1/h1 h2 h3 ডেল বাই ডেল u1 কত হচ্ছে a1 h2 h3 প্লাস ডেল বাই ডেল u2 a2 h3 h1, তারপর ডেল বাই ডেল u2, তারপর কত হবে a3 h1 h2। এগুলা মনে রাখতে লাগবে। তাহলে এবার ভালো করে দেখ কোন কোঅর্ডিনেট সিস্টেমে করতেছি, এইদিকে লক্ষ্য কর। কোঅর্ডিনেট করতেছি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে স্ফেরিক্যাল অনুযায়ী কি করবি, ভ্যালুগুলা পুট করবি সব। তো এতদিন যেগুলা ডাইভারজেন্স করছিলি না, এবার শোন শোন সাইক্লিকলি ঘোরাবি, সাইক্লিকলি ঘোরাবি। এই দেখ 1 2 3 2 3, 2 এর পর কত আসে 3, তারপর 3 পর 1 আসে, এমন করে সবসময় সাইক্লিকলি ঘোরাবি 1 2 3। যদি কার মনে হয় 1 এর পর 2, 2 এর পর 3, 3 পর কোনটা, ও এইটা, হ্যাঁ। এবার শোন ভালো করে, এবার দেখ তাহলে এখানে ভ্যালু পুট করাই। এদিকে দেখ, ওই সবাই শোন শোন শোন, অনেক কাজের জিনিস। তাহলে h1 h2 h3 ভ্যালু বল। ওই পরে লেখিস, সবাই আগে দেখে নে, না তো সবাই গাধার মতো ডেরিভেটিভ করে দিয়ে আসিস, ডাইভারজেন্স ক্যালকুলেট করিস। শুধুমাত্র তোরা এখন বড় হয়েছিস, হয়তো বড়, ওকে। তো এই বড় হয় কিন্তু কি করিস না, শুধুমাত্র কার্টেসিয়ানের ডেরিভেটিভ ডাইভারজেন্স কাল শিখলে হবে না, সবকিছু শিখতে লাগবে, স্পেরিক্যালের সিলিন্ডারের সবকিছু শিখতে লাগবে। তাহলে h1 h2 এর ভ্যালু বল 1, তারপরে h2 মানে r, h3 মানে কত হচ্ছে r sin থিটা। এগুলা তোদের না দেখে দেখে লেখা শিখতে লাগবে, ভিজুয়ালাইজেশন করে করে। ডেল বাই ডেল আর, ওকে, u1 a1 মানে কত, a1 মানে হচ্ছে আর ক্যাপের সঙ্গে যতটুক থাকে, আর ক্যাপের সঙ্গে কে আছে আর cos থিটা, তাহলে কত হবে আর cos থিটা ইনটু দেখ কত আছে h2, h2 মানে কত হচ্ছে আর, h3 মানে কত হচ্ছে আর sin থিটা, ওকে। তারপর প্লাস ডেল বাই ডেল u2 মানে কত হচ্ছে থিটা, তারপর a2 মানে কত হচ্ছে থিটা ক্যাপের সঙ্গে যেটা আছে, থিটা ক্যাপের সঙ্গে কে থাকে আর, এখানে আছে কোশ্চেনে আমাদের আর sin থিটা, তাই তো। তাহলে আর sin থিটা, তারপর কত আছে h3 h1, h3 মানে কত হচ্ছে আর sin থিটা, h1 মানে কত হচ্ছে 1, প্লাস ডেল বাই ডেল ফাই, তারপর কত আছে এখানে দেখ a3, a3 মানে কত এই যে ফাই এর সঙ্গে যেটা আছে, তাহলে ফাই এর সঙ্গে কি আছে আর sin থিটা cos ফাই, তারপরে কত হচ্ছে h1 h2, h1 1 h2 কত হচ্ছে আর, বুঝছিস? তো কেউ যদি একটা লাইনে আর দ্বারা থিটা দ্বারা ফাই দ্বারা ডিভাইড করতিস, কোনোদিনও অ্যান্সার আসতো না। বস এটা হচ্ছে দাঁড়াইলো এর পেটের ভিতরে জিনিস। এবার এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ কর, তাহলে কত আসলো 1 বাই আর স্কোয়ার সাইন থিটা। এটাকে যদি করিস তাহলে কত আসবে হচ্ছে ডেল বাই ডেল আর, এখান থেকে কত আসলে হচ্ছে আর কিউব সাইন থিটা কস থিটা, তারপর কত আসবে প্লাস ডেল বাই ডেল থিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তারপর কত আসবে হচ্ছে ডেল বাই ডেল ফাই, তাহলে কত হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা কস ফাই, ওকে। তো এটা আসবে 1 বাই আর স্কোয়ার সাইন থিটা। তো কত আসবে, এটাকে যদি ডেরিভেটিভ করিস আর এর সাপেক্ষে করলে 3 আর স্কোয়ার সাইন থিটা কস থিটা, এগুলো কি হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো। আমরা আর এর সাপেক্ষে করতেছি থিটা কনস্ট্যান্ট, এবার থিটার সাপেক্ষে করবো আর কি হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, তাহলে কত হচ্ছে 2 আর, এটা কত আসবে আর স্কোয়ার তো থাকবে এটাই। এবার দেখ 2 সামনে আসলো সাইন থিটা,
আর সাইন থিটার ডেরিভেটিভ করলে কত কত আসবে, কস থিটা। ওকে, তারপরে হচ্ছে প্লাস এটা কত আসবে, আর স্কোয়ার সাইন থিটা, এগুলো তো কনস্ট্যান্ট, সঙ্গে কস ফাই এর কত হবে হচ্ছে সাইন ফাই, আর সামনে একটা কি আসবে হচ্ছে মাইনাস আসবে। ওকে, তাহলে কি হবে দেখ ভালো করে, কিছু কমন টমন যায়, ছোট মোটো হয়। তাহলে এটা কত আসলো 3r² cos থিটা sin থিটা, এটা কত আসলো হচ্ছে 2r² sin থিটা cos থিটা, তার মানে হচ্ছে 5 হইলো, তাই তো। তাহলে 1/r² sin থিটা ইকুয়াল টু কত হচ্ছে 5r² sin থিটা cos থিটা মাইনাস r² sin থিটা sin ফাই, তাই তো। তো মোটামুটি এমনই আসতেছে। তো এটাকে যদি ভাগটাগ করে দেই তাহলে কত আসবে, r² sin থিটা যাবে, তাহলে হচ্ছে 5 cos থিটা, তাই তো না, r² গেল sin থিটা গেল 5 cos থিটা মাইনাস r² কাটবে sin থিটা কাটবে, তাহলে কি পড়ে থাকবে, sin থিটা কাটলো r² কাটলো, শুধু পড়ে থাকবে হচ্ছে sin ফাই, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে এবার নেক্সটটা তোরা করে বলবি, সেটা হচ্ছে ইয়ার জন্য কর। এটাকে কি আছে এস ক্যাপ ফাই ক্যাপ জেড ক্যাপ, তার মানে কি হচ্ছে রো ক্যাপ ফাই ক্যাপ জেড ক্যাপ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, রোজ জায়গায় কি দিয়ে লিখছে এরা কোশ্চেনে এস দিয়ে লিখছে। তো বলছিলাম না বিভিন্ন বইয়ে বিভিন্ন দিয়ে লিখতে পারে, তো এটা এস দিয়ে লিখছে। চল কর। তাড়াতাড়ি হয়ে যাক। তোদের এমন প্রচুর ডেরিভেটিভ করতে লাগবে। এবার সেম ভাবে একই জিনিস করে দিবি ইয়ার জন্য, সিলিন্ড্রিক্যালের জন্য। অনলাইন লিখতেছিস, লেখা হইলে বলিস। নাজিরা লেখ তাড়াতাড়ি, কোনো প্রবলেম হলে বলবি। লাইভে কে কে আসিস? যারা যারা লেকচার গুলা ব্যাকলগ জমাচ্ছিস তাদের মাথায় রাখবি জীবনে বরবাদ হইতে যাচ্ছে জীবন। হ্যাঁ, তো ব্যাকলগ জমাইস না, ব্যাকলগ জমবে তো যাবি। এরপরে কয়টা যে লেকচার হবে না, মানে একদিনের লেকচারে আমরা কি করব হচ্ছে বিভিন্ন ভেক্টরের ইন্টিগ্রেশন পড়বো। হ্যাঁ, ইন্টিগ্রেশন পড়ার পর অর্থাৎ বিভিন্ন থিওরেম পড়বো, যেমন ফান্ডামেন্টাল থিওরেম বা গ্রেডিয়েন্ট থিওরেম যেটাকে বলা হয়, তারপরে গ্রিনস থিওরেম পড়বো, স্টোকস থিওরেম পড়বো, গসেস ডাইভারজেন্স থিওরেম পড়বো। তারপরে থিওরেম গুলা ভেরিফাই করবো, অর্থাৎ থিওরেম গুলা রিলেটেড প্রবলেম সলভ করবো। ওগুলোর প্রবলেমের সাইজ এমন হবে, এমনও দিন যাবে যে একটা একটা করে প্রবলেম করতে একদিন একটা করে ক্লাস চলে যাবে। হ্যাঁ, বাট মজাদার ওইখানেই, ওই একটা করে প্রবলেম সলভ করবি, এতদিন অব্দি যা কিছু পড়াশোনা করছিস ভেক্টরের সবকিছু ওইখানে, সব কনসেপ্ট ইউজ হবে। তো যত কিছু শিখে আসছিস কোঅর্ডিনেট থেকে শুরু করা যা কিছু, কয়েকটা ওইটার জন্য 5টা কোশ্চেন সলভ করিস না, 5টায় তোর জীবন একদম তৈরি হয়ে যাবে। আর এমন এমন কোশ্চেন সলভ করা গ্রিফিথের বইয়ের, তোদের যে আনসলভ কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করাবো এই বইটার। ওকে, এমন বড় বড় কোশ্চেন আছে, এগুলো আমি তোদের করাবো।
তার জন্য রেডি হ সবাই। তো চল এই সেম জিনিসটা কি করব আমরা হচ্ছে সিলিন্ড্রিক্যালের জন্য এটা করব এখন। তো থার্ড এর অ্যান্সার এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, তাহলে কত হচ্ছে ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু 1/h1 1h2 রোর জায়গায় এখানে কি দিয়ে লিখছে এস দিয়ে লিখছে, তোদের যেটা মুখস্থ ওইটা দিয়ে লিখতে পারিস, এস দিয়ে লিখছে আমরাও এস দিয়েই করি। চল রোর জায়গায় এস লিখবো, তারপর h3 এর জায়গায় আবার 1, তারপর কত আসতেছে ডেল বাই ডেল এস। ওকে, a1 মানে কত হচ্ছে এস এর সঙ্গে যেটা আছে, এস এর সঙ্গে কি আছে হচ্ছে, তাহলে এস এর সঙ্গে আছে হচ্ছে এস ইন্টু জেড প্লাস সাইন স্কোয়ার ফাই। ওকে, সাথে সাথে আছে হচ্ছে h2, h2 মানে s, আর h3 মানে কত হচ্ছে 1, এটা গেল s। তারপর হচ্ছে ডেল বাই রো ফাই, তাহলে ফাই ফাই দিয়ে করলে কত আসবে a2, a2 মানে হচ্ছে ফাই ক্যাপের সাথে যেটা আছে, তাহলে কত হচ্ছে s সাইন ফাই কস ফাই। এবার হচ্ছে সাইন ফাই কস ফাই, দেন আমাদের যাবে h3, h3 হচ্ছে 1, h1 ও 1। ওকে, নো প্রবলেম। তারপরে ডেল বাই ডেল জেড, তারপর হচ্ছে a3, a3 মানে যেটার সঙ্গে যেটা আছে 3z h1 h2। এবার দেখ এটা কি করবো, তাহলে 1/s ডেল বাই ডেল এস, তাহলে এটা কত হচ্ছে স্কোয়ার জেড প্লাস সাইন স্কোয়ার ফাই, এটা তো গেল হচ্ছে এবার প্লাস ডেল বাই ডেল ফাই, এটাকে আমরা সাজাই একটু এস, আর হচ্ছে সাইন থিটা কস থিটা মানে সাইন ফাই কস ফাই, তাহলে 2 2 সাইন ফাই লেখা যায়, ঠিক আছে না। বাই কত আসবে একটা 2 আসবে, কারণ উপর নিচে আমি 2 নিয়ে দিলাম, তাহলে 2 2 এ 2 সাইনে কস বি মানে হচ্ছে সাইন 2b বা সাইন 2 থিটা, যেটা যেমন করে মুখস্থ রাখছিস তোদের। এটা গেল ফাই গেল, ডেরিভেটিভ করতে সুবিধা হয়ে যাবে, প্লাস প্লাস এটা কত হচ্ছে ডেল বাই ডেল জেড 3s জেড, তাহলে কত আসলো 1/s। ওকে, এটা কত হইতেছে এস এর সাপেক্ষে করতেছি, তাহলে 2s বাকি সব হচ্ছে কনস্ট্যান্ট, জেড প্লাস সাইন স্কোয়ার ফাই কনস্ট্যান্ট, প্লাস ফাই এর সাপেক্ষে করতেছি s/2, আর সাইন ফাই এর কত হচ্ছে কস ফাই কস 2 ফাই, আর একটা কত আসবে হচ্ছে 2 সামনে আসবে। ওকে, হ্যাঁ, প্লাস এস গেল, হ্যাঁ, এটার কত হচ্ছে 3s বাইরে আসবে, জেড এর কত আসবে 1, জেড এর সাপেক্ষে, তাহলে এস দিয়ে কেটে দে, তাহলে কত আসবে 2 জেড প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস এস এস কাটবে কস 2 ফাই প্লাস হচ্ছে 3, এটা হচ্ছে অ্যান্সার। এমন করে
তোদের ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে ডাইভারজেন্স বের করতে লাগবে। ডান, এতটুক রেজা। তোদের মজাদার জিনিস বলি, তোদের এক্সামে এমন এমন কোশ্চেন আসবে যে এইখানে এই জিনিসগুলা কি থাকবে বলতো, একটা ছোট্ট সা পার্ট ওই কোশ্চেনটা অ্যান্সারের, এটা দিয়ে শুরুয়াত করবি, তারপরে আনসার লেখা শুরু হবে অ্যাকচুয়ালি। ওকে, একটু পরে বুঝবি জিনিসটা। তার জন্য এগুলা স্মার্টলি তাড়াতাড়ি মুখস্থ কর। আবার বলতেছি, যারা জেনারেলিস্ট কোঅর্ডিনেট, কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট ভালো করে মুখস্থ রাখবি, ওটা ডাইভারজেন্স, কার্ল, ল্যাপ্লাসিয়ান এবং স্কেল ফ্যাক্টর H1 H2 H3 ভ্যালু মনে রাখবি ঠিক করে, তারাই কিন্তু পরবর্তীতে যে লেকচার গুলা হবে এই লেকচার গুলা বুঝবি বা কাজে দেবে। না হলে তোরা অনেকে নোট খাতায় লিখে রাখবি কিন্তু কাজে দেবে না, যতক্ষণ মাথা থেকে ওগুলা লেখা শিখিস নি। পরীক্ষায় কোনোদিনও তোরা কি করতে পারবি না, একদিনে গিয়া পরীক্ষার আগের দিন মনে রেখে হুবহু লিখে দিয়ে আসবে, ইম্পসিবল। এখন থেকে ওটা স্মার্টলি কি করতে লাগবে, কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমকে ইউজ করা শিখতে লাগবে। ওকে, নয়তো বা ঝামেলায় পড়বি। তো অন্য কিছু পড় আর না পড়, কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম থেকে বাকি যে স্টেপ গুলো আছে এগুলো এমন করে ফলো করা স্টার্ট কর। ওকে, তো আমরা কি বের করলাম এতক্ষণ, ডাইভারজেন্স গেল। এবার কি করি, কার্ল বের করি। চল কার্লের কিছু প্রবলেম করি, কার কি কার্ল আসে আমরা দেখি একটু। তো এই কোশ্চেনটাকে আমরা চেঞ্জ করে দিই, ফাইন্ড আর নতুন কোশ্চেন কে রাখে। তাহলে এই ভেক্টর গুলারই আমরা কি করব হচ্ছে কার্ল বের করব। সিম্পল। আমাদের প্রসেস শেখা এখন ইম্পর্টেন্ট, এক্সামে কোন কোশ্চেন আসবে আমরা পরে দেখব। তো এটা কার্ল বের করি। তাহলে কার্ল অফ এ, প্রথমটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তাহলে কত হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ডেল ওয়াই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। তারপরে হচ্ছে আই ক্যাপের সঙ্গে কত আছে 2x 3y -5, তাহলে করে দে। আই ক্যাপ এটার সাপেক্ষে এটা করলে কত আসবে, ওয়াই এর সাপেক্ষে করলে 0, ওয়াই এর সাপেক্ষে জেড করলে কত আসবে 0, মাইনাস জে ক্যাপ এটার সঙ্গে এটা, তাহলে এক্স এর সাপেক্ষে -5 এর 0, এটা কত আসবে 0। বাহ, ভেরি গুড। তারপরে কে ক্যাপ, তাহলে এটার সাথে এটা কত হবে 0, এটার সাথে এটা কত হবে 0। বাহ, ভেরি গুড। তাহলে ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু কত আসলো, আচ্ছা 0। ডান। সরি ডাইভারজেন্স না, কার্ল 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 অফ এ ইকুয়াল টু এটা আসলো 0 আসলো। চলো নেক্সট কার্ল করব। ওকে, এবার দেখ আর একটু স্পিড দে। না না ঠিক আছে ঠিক আছে, আমার এখানে আসতেছে, হ্যাঁ প্রথমে আসতেছিল না। যাই হোক, এবার শোন, অনলাইন টাকায় দিকে শুয়ে পড়িস না, শুয়ে পড়িস না, ইম্পর্টেন্ট জিনিস। টুর টুর করে দেখিস না, পাশের বাড়ির জানলাতে কেউ নাই। হ্যাঁ তোকে বলতেছি ভালো করে বস। অদ্ভুত ভাবে তাকাই দিছে শুয়ে শুয়ে, না না ভালো করে বস। ওকে, তো তাড়াতাড়ি উঠে উঠে বস। তোকে বলতেছি এতক্ষণ ওর দেখা যাইতেছে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, ভালো করে ওঠ। হ্যাঁ, এবার লেখ। তাহলে ডান এটা, এবার লেখ।
এবার দেখ আমরা কালের ফর্মুলা কি বললি তোরা, জেনারেল ফর্মুলা দিয়ে মাথায় রাখতে লাগবে H1 H2 H3 কত ছিল হচ্ছে H1 E1 ক্যাপ H2 E2 ক্যাপ H3 E3 ক্যাপ ডেল বাই ডেল U1 ডেল বাই ডেল U2 ডেল বাই ডেল U3 তাহলে হচ্ছে A1 H1 A2 H2 A3 H3 এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। তাহলে দেখ এটা কোন কোঅর্ডিনেট r থিটা ফাই, তার মানে হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি করবি, তাহলে H1 এর মান কত 1, H2 এর মান হচ্ছে r, H3 এর মান r sin থিটা। তারপর কত থাকবে হচ্ছে H1 এর মান হচ্ছে 1, E1 ক্যাপ মানে হচ্ছে r ক্যাপ, H2 এর মান r, আর E2 এর মান হচ্ছে থিটা ক্যাপ, H3 এর মান হচ্ছে r sin থিটা, আর E3 এর মান হচ্ছে ফাই ক্যাপ। তারপর হচ্ছে ডেল বাই ডেল আর ডেল বাই ডেল থিটা ডেল বাই ডেল ফাই। তারপর হচ্ছে A1 মানে এটা আর ক্যাপের সঙ্গে যেটা থাকে আর cos থিটা ইনটু 1, কারণটা H1 এর মান 1। তারপর কত হচ্ছে আর sin থিটা, আর এটা কত হচ্ছে H2 এর মান কত হচ্ছে আর। তারপরে কত আসবে হচ্ছে এটা আর sin থিটা cos ফাই, আর হচ্ছে H3 এর মান কত হচ্ছে আর sin থিটা sin থিটা। এবার এটাকে কি করে দিচ্ছে ভাঙায় ফেল। ওকে, তাহলে ভাঙাইলে কত পাচ্ছি আমরা 1/r² sin থিটা। তাহলে দেখ আর ক্যাপ যখন লিখতেছি একবার লিখেই দিতেছি সিম্পলি, তাহলে আচ্ছা r² sin থিটা, প্রথমটা একটু ধরে ধরে করাই তোদের। তাহলে আর ক্যাপ আর থিটা ক্যাপ আর sin থিটা ফাই ক্যাপ, তাহলে ডেল বাই ডেল আর ডেল বাই ডেল থিটা ডেল বাই ডেল ফাই। তাহলে কত হচ্ছে আর cos থিটা r² sin থিটা r² sin² থিটা cos ফাই। ওকে, এবার লাখ নরমাল ডিটারমিনেন্ট ভাঙে তা শেষ। এর ভিতরে কি আছে এমন শব্দ হচ্ছে, ও সেদিনকে যে নিডিলটা দিয়ে এটাকে ইয়া করতেছিলাম ওইটাই ভিতরে ঢুকে গেছে। সবগুলো এটা খাওয়া শেষ। ওই তোরা তোরা নিজেরা তাড়াতাড়ি। আরে অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো, কালকে যখন ক্লাস শেষ হয়েছিল না, হঠাৎ করে এত ক্লাস অফ হয়ে গেল, পুরো অন্ধকারে অন্ধকার হয়ে গেল, ভূত ভূত দেখার মতো অবস্থা। তখন দেখি এই যে এটা আউট হয়ে গেছে। পরে আমরা জয়িতার কাছে খুঁজে পাই, দেখে জয়িতা টুক করে খাইতেছে। ওকে, তোর খাওয়াতে গিয়ে ধরা পড়ছে, তাই শেষ করে ফেলছে জয়িতা। যাই হোক, আজকে একটা নতুন বের করা হোক। কি বলে জয়িতা? তো এটা আসুক আজকে নতুন জয়িতা, খাইতে ইচ্ছা করলে বলবি, পুরো একদম নতুন দিয়ে দেবো। খাইস না পান করিস এটা জয়িতা? পান করে মেয়ে। আচ্ছা, শক্ত কেন আজকে? দেখ একটা জীবনে একটা জিনিস বুঝলি, আমি এটা দিয়ে ট্রাই করলাম কতবার খুললো না, তাই না? বাট যখন ফ্রিকশন বাড়ায় দিলাম, যা সেটা ধরলাম, ফ্রিকশন বাড়লে জীবনে কত কাজ হয়ে যায়।
তোরা দেখবি না পড়াশোনা করিস না করিস না, পরীক্ষার আগের দিন টিকে পড়িস। তো ফ্রিকশন বাড়লে না অনেক কাজ এমনি এমনি হয়ে যায়। নে তোর বিয়ে শাদী হয়েছে? বিয়ে হয় নাই? তাহলে এই যে রিং থাকলো, তোর বরকে গিয়ে গিফট দিবি, ওইটা দিয়ে প্রপোজ করবি। ওই অ্যান্সার আসলো, কত অ্যান্সার আসে বল তাড়াতাড়ি। কত অ্যান্সার আসলো অনলাইন? কার কত অ্যান্সার আসলো বল। অ্যান্সার হইলো তোদের, দেখ কার কোনটা আসলো বল একটু। এটা যদি দেখি তাহলে কত আসলো হচ্ছে আর ক্যাপ। আর ক্যাপের জন্য যখন করব, এটা থিতের থিতের সাপেক্ষে করবি। ওকে, তাহলে হচ্ছে কি কি বাইরে যাবে? কনস্ট্যান্ট থাকবে হচ্ছে আর স্কোয়ার কস পাই, আর ডেল বাই ডেল থিতা সাইন স্কোয়ার থিতা। ওকে, সাইন স্কোয়ার থিতা। তারপরে এটার সাপেক্ষে এটা যাবে মাইনাস ফাই এর সাপেক্ষে করবি। দেখ এইখানে ফাই এর কোনো টার্মেই নেই, তাহলে কত হয়ে যাবে? জিরো। যত পার ছোট কর। আর ক্যাপ গেল, তারপরে হচ্ছে এটা
আর থিটা ক্যাপ, আর থিটা ক্যাপের সময় কি এটার সাপেক্ষে এটা, তারপরে আর এর সাপেক্ষে করবো সাইন স্কয়ার থিটা কস স্কয়ার ফাই, এগুলো কনস্ট্যান্ট, তাহলে এগুলোকে বাইরে রাখি আমরা, তাহলে সাইন স্কয়ার থিটা কস ফাই কনস্ট্যান্ট, তাহলে ডেল বাই ডেল আর, আর এখান থেকে কত আসলো শুধু আর স্কয়ার মাইনাস, তাহলে এটার সাথে এটা গেল, এটার সাথে এটা গেল, দেখ এখানে ফাই এর সাপেক্ষে করবো, এখানে কি নাই ফাই এ নেই, তাহলে কত হচ্ছে 0, ঝামেলা শেষ, প্লাস আর সাইন থিটা ফাই ক্যাপ, তাহলে এটার সাপেক্ষে এটা করব, তাহলে সাইন থিটা আসলো বাইরে, ডেল বাই ডেল আর আর স্কয়ার, তারপরে হচ্ছে মাইনাস ডেল বাই আর কনস্ট্যান্ট বাইরে আসলো, কারণ থিটা হিসাবে করতেছি, আর বাইরে আসলো ডেল বাই ডেল থিটা কস থিটা, এতটুকুই তো আছে, সিম্পল জিনিস। তাহলে 1 বাই আর স্কয়ার সাইন থিটা, এটা গেল হচ্ছে, তাহলে আর স্কয়ার কস ফাই, এবার সাইন স্কয়ার থিটার ডেরিভেটিভ করবি, তাহলে সাইন স্কয়ার তো ডাইরেক্ট ডেরিভেটিভ করতে পাবি না, ও পাবি তো, ওকে, টুটে নিয়ে নিবি, তাহলে কত সাইন থিটা, ওটার আবার কত হবে কস থিটা হবে, তাহলে কত হবে বল, 2 একটা আসবে, সাইন থিটার কত আসবে সাইন থিটা, আর সাইন থিটার আবার ডেরিভেটিভ কত আসবে কস থিটা, তাহলে এটা এটা কি গেল হচ্ছে আর ক্যাপ, তারপরে হচ্ছে মাইনাস, এটা কত আসবে হচ্ছে 2 আর আসবে তাই তো, তাহলে 2 আর এখানে একটা আর আছে, তাহলে কত হচ্ছে 2 আর স্কয়ার, তা 2 আর 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 স্কয়ার সাইন স্কয়ার থিটা কস ফাই থিটা ক্যাপ, ওকে, থিটা ক্যাপ, তারপরে হচ্ছে এটা প্লাস, এটা থেকে কত আসবে হচ্ছে আর সাইন থিটা, এটা থেকে আসবে হচ্ছে 2 আর সাইন থিটা, 2 আর সাইন থিটা, আর এটা থেকে আসবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস আর সাইন থিটা, এই তো কস থিটার কত হবে মাইনাস সাইন থিটা ফাই ক্যাপ, সুন্দর অ্যান্সার আসছে। তাহলে 1 বাই আর স্কয়ার সাইন থিটা, তাহলে লিখি আমি এখান থেকে আর স্কয়ার সাইন 2 থিটা কস ফাই আর ক্যাপ মাইনাস 2 আর স্কয়ার সাইন থিটা কস ফাই থিটা ক্যাপ, আর এটা যদি দেখি কত আসবে 3 আর সাইন থিটা, আর এখানে একটা আর আছে, তাহলে কত হচ্ছে প্লাস 3 আর সাইন থিটা, আর হচ্ছে আর দিয়ে গুণ করলাম, তাহলে কত আসলো আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ফাই ক্যাপ, এটা হচ্ছে অ্যান্সার, ওকে, দেখ এটা হচ্ছে 3, 3 এর সাথে এটা গেল 3 আর আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, তো এটাকে যদি সিম্পলিফাই করিস তাহলে কত আসবে হচ্ছে, ওইখানে একটা সাইন থিটা আমরা কেটেই দিতে পারি, সবগুলোতে সাইন থিটা আছে, কাটি, তো এটা কি লিখি আমরা সাইন থিটাই লিখি 2 লিখি, আর এখানে একটা আমরা কস থিটা লিখি, তাহলে কাটতে সুবিধা হবে, তাহলে কত আসবে হচ্ছে 2 আর স্কয়ার কাটলো সাইন থিটা কাটলো, আর স্কয়ার কাটলো সাইন থিটা থাকলো, তাহলে হচ্ছে 2 কস থিটা কস ফাই আর ক্যাপ, তারপর আর স্কয়ার সাইন থিটা কাটলো, তাহলে মাইনাস 2 কস ফাই থিটা ক্যাপ প্লাস আর স্কয়ার সাইন থিটা কাটলো, তাহলে 3 সাইন থিটা ফাই ক্যাপ, এটা হচ্ছে অ্যান্সার গেল, ওকে। এবার আমাদের কার্ল ইন কোথায় বের করতে লাগবে, আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, কারণটা রো ফাই জেড দেওয়া আছে, এস ফাই জেড, ডান, এইটুক
এবার দেখ তোরা 3 নাম্বার, তাহলে কার্ল অফ এ ইকুয়াল টু কত হবে? এস, এটা হচ্ছে এস ক্যাপ ফাই ক্যাপ জেড ক্যাপ রো ফাই জেড মানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে 1/h1 h2 h3 h1 e1 h2 e2 h3 e3 del by del u1 del by del u2 del by del u3। তারপর a1 মানে এটার সাথে যেটা আছে, তাহলে s ইন্টু জেড প্লাস সাইন স্কোয়ার ফাই, তারপরে a1 h1 a2 মানে এটা s ইন্টু সাইন ফাই কস ফাই ইন্টু এস, তাহলে একবার আমি স্কোয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, আর এটার সাথে কত আসবে? 3z ইন্টু আবার 1, তাহলে একবারে করি 1/s, তাহলে কত হচ্ছে এস ক্যাপ। এস ক্যাপ ভালো করে দেখ, ফাই সাপেক্ষে এটা করলে কত আসবে? 0। এটার সাথে জেড নাই, তাহলে কত আসবে? 0, তাই না? তারপর কত আসবে? মাইনাস এস ফাই ক্যাপ, এটার সাপেক্ষে এটা করব 0, ও এইখানে জেড আছে, তাহলে মাইনাস এস তো কনস্ট্যান্ট বাইরে আসলো, ডেল বাই কত আসলো? ডেল জেড, এটা করবো, তাহলে কত হচ্ছে? জেড প্লাস কত হচ্ছে? সাইন স্কোয়ার ফাই, জেড প্লাস সাইন স্কোয়ার ফাই। তারপরে কত হচ্ছে? প্লাস জেড ক্যাপ, জেড ক্যাপের সঙ্গে এটার সাথে এটা আছে, তাহলে কত আসলে? ডেল বাই ডেল এস স্কোয়ার সাইন ফাই কস ফাই মাইনাস ফাই এর সাপেক্ষে এখানে ফাই আছে, ইয়েস ফাই আছে, তাহলে মাইনাস ডেল বাই ডেল ফাই এস ইন্টু জেড প্লাস সাইন স্কোয়ার ফাই। এবার টাকা তো কি হলো? 1/s, এস ক্যাপ তো আউট, তারপর মাইনাস এস ফাই ক্যাপ, এস ফাই ক্যাপের ক্ষেত্রে কি হচ্ছে? দেখ মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, ওকে, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হচ্ছে এস এস স্কোয়ার, ওকে। এবার জেড এর সাপেক্ষে করবো, দেখ জেড এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করলে কত আসবে? 1, আর এখানে জেড নাই, তাহলে কত আসবে? 0, তাহলে কত আসবে? হচ্ছে 1 প্লাস 0, শেষ, প্লাস, তারপরে কত হচ্ছে? এইখানে হচ্ছে দেখ ভালো করে, জেড ক্যাপ, জেড ক্যাপ, তারপরে ডেরিভেটিভ কার সাপেক্ষে করতেছি? এখানে দেখ এস এর সাপেক্ষে করতেছি, তাহলে সাইন ফাই কস ফাই এগুলো কনস্ট্যান্ট, তাহলে কত হবে? 2s সাইন ফাই কস ফাই, তাহলে 2s সাইন ফাই কস ফাই। একটা জিনিস বারবার বলতেছি, এটা কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ, কেউ আবার বলিস না এটা কই থেকে কনস্ট্যান্ট হলো, পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে এটা গেল, তাহলে জেড 2s সাইন ফাই কস ফাই মাইনাস ফাই সাপেক্ষে করব, তাহলে ফাই সাপেক্ষে করলে এস কনস্ট্যান্ট বাইরে আসলো, এস কনস্ট্যান্ট বাইরে গেল, ফাই সাপেক্ষে জেড এর ডেরিভেটিভ কত আসবে? 0, ওকে, জেড এর ডেরিভেটিভ 0, আর হচ্ছে সাইন স্কয়ার ফাই, সাইন স্কয়ার ফাই এর কত হবে? হচ্ছে প্লাস 2 সাইন ফাই, সাইন ফাই এর কত ডেরিভেটিভ হবে? হচ্ছে কস ফাই। ঠিক আছে, বাস, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 1/s ইকুয়াল টু কত হচ্ছে? স্কয়ার ফাই প্লাস জেড ক্যাপ ইকুয়াল টু
2s sin phi cos phi মাইনাস কত হচ্ছে 2s sin phi cos phi। আরে এত সুন্দর অ্যান্সার আনবে, আরে এত ভালো আসবে আমি তো জীবনে ভাবি নেই। তাহলে কত হচ্ছে এস ফাই ক্যাপ। জীবন সবসময় সুন্দর, জীবন কি সুন্দর, বুঝছিস? কত কি দিয়ে শুরু করছি, লাস্টে অ্যান্সার কত সুন্দর আসছে। তো এগুলো বুঝছিস, এখন কোথায় কেমন করে অ্যাপ্লাই করতে লাগবে। এরপরে আর করতেছি না, যদি ল্যাপ্লাসিয়ান করতে চাস ল্যাপ্লাসিয়ান করতে পারিস। ওকে, গ্রেডিয়েন্ট করতে চাইলে গ্রেডিয়েন্টের জন্য স্কেলার লাগবে, এগুলো তো ভেক্টর নিছি, কোশ্চেন চেঞ্জ হয়ে যাবে তখন, মাথায় রাখিস। ওকে, তো আমি তোদের ভেক্টরের জন্য যেটা প্রবলেম হতো এগুলো তো করাই দিছি। লেগে নে তাড়াতাড়ি। তোদের কলেজ আছে কার কার? কলেজ তোদের? হ্যাঁ, শনিবারে কলেজে যায় কেউ? কিসের জন্য যায় মানুষ? শনিবারও ল্যাব তোদের? স্যাটারডে তো হচ্ছে ঘুমানোর দিন। স্যাটারডে নাইট কোনটা গান না ছিল? স্যাটারডে, হ্যাঁ, স্যাটারডে নাইট নাই। স্যাটারডে, এই কিছু একটা থাকবে, এমন করে হইতে পারে না। হ্যাঁ, স্যাটারডে একটা গান থাকতেই লাগবে, না হলে কেমন করে হবে? যেগুলা লোকের স্যাটারডে আর হচ্ছে কি বলে যেন, যেগুলার স্যাটারডে আর কি বলে হচ্ছে সানডে ছুটি, তারা না হয় ফ্রাইডে নাইটে করতে পারে, পার্টি করতে পারে। তো ফ্রাইডে নাইট গান হওয়া মানা যায়, কিন্তু যাদের হচ্ছে সব উইকলি 6 ডেজ ওয়ার্ক, ওকে, আমাদের মতো লোকের তাহলে কি হবে? আমার সব থেকে অদ্ভুত লাগে কি জানিস, একটা জিনিস আমার মজা লাগে যেটা দেখতে, আমি অনেক লোককে দেখি সারা সপ্তাহে কাজ করে না, তারপরেও বলে সানডে ওর বলে ছুটি লাগে। আমি কি, সানডে ছুটিটা কোথায় থেকে কিসের জন্য নিতেছিস, কার তরফ থেকে ছুটি? সানডে ছুটি এইটুক মানা যায় যে কি হইতেছে, যারা পুরা উইকটা কাজ করছে এবার একটু রিল্যাক্সের দরকার, যারা কাজই করেনি তাদেরও বলে সানডেতে ইয়া লাগে, ও ভগবান। তাহলে আমি তো স্যাটারডে নাইট দেখি গান আছে কি নাই, আমার রাতের মাথা এখন স্যাটারডে নাইটে পড়ে থাকবে। ও পাইছি, হ্যাঁ। আরে কোনো একটা সিনেমার সং, এটা দেখাইতেছে, ইউটিউবে দিছে হচ্ছে 11 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, বরুণ ধাওয়ানের কোন, হ্যাঁ হ্যাঁ। আমি কি মিউজিকটা একটু একটু করে বাজতেছে। ওই যে এইটুক, ইয়েস, পার্টি সং তাহলে চলবে। ডান এইটুক সবার।
লেখ তোদের একটা কোশ্চেন লেখ। এক্সপ্রেস, খুব সুন্দর কোশ্চেন, এই ধরনের কোশ্চেন একটা আসে, এটাই আসবে বলতেছি না, এই ধরনের। হ্যাঁ, তো এই প্রসেসটা অ্যাপ্লাই করে করতে লাগবে তাদেরকে। সুন্দর কোশ্চেন বলছে, এক্সপ্রেস জেড আই ক্যাপ মাইনাস 2x জে ক্যাপ প্লাস ওয়াই কে ক্যাপ ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। express z I cap minus 2x j cap plus y k cap in cylindrical coordinate system. ওকে, তাহলে দেখ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দেওয়া আছে, তাহলে অবভিয়াস এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমের জিনিস? কার্টেসিয়ান কোঅর্ডিনেট জিনিস। তোকে এটা কোন কোঅর্ডিনেটে নিয়ে যাইতে বলছে? আই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট মানে কি হচ্ছে রো ফাই জেড, তাহলে রো ফাই জেড নিয়ে যায়। তারপরে কি কি করতে লাগবে? জেড কে এক্স ওয়াই জেড কে রো ফাই জেড দিয়ে লিখতে লাগবে। ইভেন আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ওগুলোকে কি করতে লাগবে? রো ক্যাপ ফাই ক্যাপ জেড ক্যাপ দিয়ে লিখতে লাগবে। এই ধরনের কোশ্চেন আসতেই থাকে। আমি এটা যে দিলাম এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কিন্তু তার মানে বুঝছিস এইগুলা কোশ্চেন করার জন্য সিম্পল একটা কোশ্চেন, কোশ্চেনটার ভিতরে কিছু নাই, বাট তোকে কোশ্চেন করার জন্য কি করতে লাগবে মাথায় রাখিস। এই কোশ্চেনটা যদি করতে চাইস তুই, তোকে কি করতে লাগবে সেটা হচ্ছে আগের যেগুলা জিনিস ছিল সবগুলা পড়াশোনা করতে লাগবে, তারপরে এটা করা পসিবল। তাহলে দেখ, দেখ রিলেশন বিটুইন কার্টেসিয়ান অ্যান্ড সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট কি ছিল মনে করে দেখ। আবার বলতেছি এগুলা মুখস্থ করে না হলে কিন্তু পাবি না। এক্স ইকুয়াল টু কত ছিল মনে করে দেখ, এক্স এক্স এইটা রো রো এইদিকে আসছে, তাহলে কত? রো কস ফাই। তারপর ওয়াই ইকুয়াল টু কত? রো সাইন ফাই। আর জেড ইকুয়াল টু কত হচ্ছে? জেড। তাহলে জেড এর জায়গায় জেড পুট করবি, এক্স এর জায়গায় রো কস ফাই পুট করবি, ওয়াই এর জায়গায় রো সাইন ফাই পুট করবি। এইটুক পুট করলেই হবে না, তোকে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলাকেও কি করতে লাগবে হচ্ছে চেঞ্জ করতে লাগবে। আমরা কি জানি দেখ, মনে করে দেখ, তোদের মনে করাইছিলাম যে রো ক্যাপ ফাই ক্যাপ জেড ক্যাপ, এগুলো মনে রাখার সব থেকে ভালো বুদ্ধি ম্যাট্রিক্স ফরম্যাটে মনে রাখ। তাহলে ম্যাট্রিক্স ফরম্যাটে মনে থাকলে কি হবে? রো, তাহলে রো দিয়ে ডেরিভেটিভ করে দে, তাহলে কত আসবে? কস ফাই সাইন ফাই, আর কত হচ্ছে জেড এর জিরো হবে। তাহলে ফাই এটাকে ফাই দিয়ে ডেরিভেটিভ কর, তাহলে কত হবে? মাইনাস সাইন ফাই কস ফাই জিরো, আর কত হবে? জিরো জিরো ওয়ান। আর এটা কত যাবে হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এবার শোন ভালো করে, তোকে কি লাগবে? তোর কার ভ্যালু পুট করতে লাগবে? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এর ভ্যালু পুট করতে লাগবে। তার জন্য এটাকে কি করতে লাগবে? ট্রান্সফর্ম করে দিবি। সো এটাকে ট্রান্সফর্ম করলে কি পাবি বল? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ইকুয়াল টু কি পাবি বল? এই ম্যাট্রিক্সটাকে রো গুলাকে কলাম গুলাকে রো করতে লাগবে, ট্রান্সফর্ম ম্যাট্রিক্স করতে লাগবে। তাহলে কত হচ্ছে? কস পাই সাইন পাই জিরো, তারপর হচ্ছে মাইনাস সাইন পাই কস পাই জিরো 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 ওয়ান। এদিকে কত চলে যাবে হচ্ছে রো ক্যাপ ফাই ক্যাপ জেড ক্যাপ। লিখবি তো এক লাইন ভাই, এক লাইন লেখার জন্য তোদের এগুলো মনে রাখতে লাগবে। আগের জিনিসগুলা দয়া করে পড়াশোনা করে নে, নয়তো পস্তায় যেই থাকবি সারা জীবন, আমি বলতেছি। আর আমি তোদের এই দিন থেকে যখন বলতেছি তখন থেকে যদি ভিজুয়ালাইজেশন করা শুরু করতিস, বেশিরভাগ গুলো ভিজুয়ালাইজেশন করতেছিস না আমি দেখতেছি, তো যদি শুরু করতিস তোদের প্র্যাকটিস এইখানেই হয়ে যাইতো। বাড়িতে লেগে লেগে প্র্যাকটিস হবে না, এখানে প্রবলেম করতে করতেই প্র্যাকটিস হবে। এগুলো যদি বলা শিখতিস, ওগুলো ভিজুয়ালাইজেশন করতিস, রো এদিকে আসে রো কস পাই রো সাইন পাই, ঠিক আছে, তারপরে এটাকে ডেরিভেটিভ করে আমাকে লিখতে লাগে, তাহলেই হয়ে যেত। আমার কথা এখন শুনবি না, পরীক্ষার আগে ঠিকই শুনবি, ওকে? আর ততদিনে আর টাইম থাকবে না। সো এটাকে ডিটারমিনেন্ট সলভ কর, ডিটারমিনেন্ট সলভ করলে কত আসবে? আই ক্যাপ ইকুয়াল টু কত আসবে? কস পাই রো ক্যাপ মাইনাস সাইন ফাই
ফাই ক্যাপ। তারপরে হচ্ছে জে ক্যাপ ইকুয়াল টু কত আসবে হচ্ছে সাইন ফাই রো ক্যাপ প্লাস কস ফাই ফাই ক্যাপ। আর কে ক্যাপ ইকুয়াল টু কত আসলে হচ্ছে জেড ক্যাপ। সো জেড আই ক্যাপ মাইনাস 2x জে ক্যাপ প্লাস ওয়াই কে ক্যাপ ইকুয়াল টু কত আসবে? জেড এর ভ্যালু কত? জেড ইকুয়াল টু জেডই থাকে। আই ক্যাপ মানে এটা cos ফাই রো ক্যাপ মাইনাস সাইন পাই ফাই ক্যাপ। তারপর কত হচ্ছে মাইনাস 2 এক্স এর ভ্যালু কত? 2x এর ভ্যালু ওইটা রো cos ফাই। আর হচ্ছে জে ক্যাপের ভ্যালু কত? সাইন ফাই রো ক্যাপ প্লাস cos ফাই ফাই ক্যাপ। তাহলে 2x এটা গেল প্লাস ওয়াই মানে কত হচ্ছে রো সাইন ফাই। আর হচ্ছে কে ক্যাপ মানে কত হচ্ছে জেড ক্যাপ। তো অ্যান্সার কত হচ্ছে জেড cos ফাই রো ক্যাপ মাইনাস জেড সাইন ফাই ফাই ক্যাপ মাইনাস 2 রো সাইন ফাই cos ফাই রো ক্যাপ মাইনাস 2 রো cos স্কয়ার ফাই ফাই ক্যাপ 2 রো cos স্কয়ার ফাই ফাই ক্যাপ প্লাস রো সাইন ফাই জেড ক্যাপ। তাহলে ক্ষেত্রে রো গুলাকে একসঙ্গে রাখ, তাহলে কত আসলো জেড cos ফাই মাইনাস 2 রো সাইন ফাই cos ফাই রো ক্যাপ। তারপর হচ্ছে ফাই ক্যাপ মাইনাস জেড সাইন ফাই প্লাস 2 রো cos স্কয়ার ফাই ফাই ক্যাপ প্লাস রো সাইন ফাই জেড ক্যাপ। তাহলে দেখ এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যেগুলো এক্স ওয়াই জেড এর রেসপেক্টে ছিল অর্থাৎ কার্টেসিয়ান কোঅর্ডিনেট, সেটাকে এখন আমরা কি লিখলাম সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে লিখলাম। তাহলে দেখ রো রো ক্যাপ ফাই ক্যাপ জেড ক্যাপের রেসপেক্টে লিখছি, যেখানে হচ্ছে রো ফাই জেড দিয়েই সবকিছু আসছে। তাহলে এটাই গেল কার্টেসিয়ান কোঅর্ডিনেটের জিনিস ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তোদের এটাই ঘুরে আসতে পারে এক্সামে। এক্সামে কি আসতে পারে বলতো, যে সেম জিনিসটা দিয়ে তোকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে বললো, তাহলে স্ফেরিক্যালের ক্ষেত্রে তখন করতে লাগবে যেখানে দিবে ওইটা করতে লাগবে। এর জন্য তোদের এই চার্ট গুলা মাথায় রাখতে লাগবে, চার্ট মাথায় না রাখলে হবে না। ওকে, চার্ট মাথায় রাখা শেখ। আর বলতে বলতে আমার গলা শুকিয়ে যাইতেছে, তোরা যদি না শিখিস আমার করা কিছু নাই, সবকিছু তোদের হাতে। তুই স্কেল দিয়ে বন্ধ করবি এগুলো ড্র করা, পড়াশুনে মাথায় রাখা, ওই ডিজাইন এমনি হবে। তো ওই দে না একটু ব্যাটারি গুলা। ব্যাটারি
ডান, এতটুকু লেখা আছে সবার। চলো আমরা এটাকে কি করব, ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে লিখবো, কারণ এক্সামে যে কোনো আসতে পারে। আমি তোদের খালি প্রসেস গুলো শেখাচ্ছি এখন। অনেক সময় তোরা মাথায় রাখবি, তোকে বের করতে দেয় এই কোশ্চেনটাই বলে কি ফাইন্ড, এমন করে বলে এই কোশ্চেনটাই, অথবা দিয়ে এমন করে বলে, বুঝছিস, ফাইন্ড এ রো এফ আই এ জেড, বুঝছিস, এগুলা বের করতে দেয়। তার মানে কি, এটার নাম কি হবে, এ রো, বুঝছিস তো, রোর সঙ্গে যেটা থাকে এ রো বলবো। এটা মাইনের শুদ্ধ এটাকে কি বলবি, এফ আই, এটাকে কি বলবি হচ্ছে এ জেড। তো অনেক সময় কোশ্চেনের ক্ষেত্রে এটা বের করতে দেবে, তো একই জিনিস, সোজা কথা। ওকে, তো রো ক্যাপের সঙ্গে যেটা থাকবে ওটাকে এরো বলবি, ফাই ক্যাপের সঙ্গে যেটা থাকবে উইথ সাইন সহ করে ওটাকে কি বলবি, এফ আই, আর বাকিটাকে এজেড বলবি। চলো শুরু আরম্ভ। নেক্সট কোশ্চেন। তোরা যারা যারা পরজীবীর মতো আমি যেটা মুখস্থ লিখতেছি, আমার মুখস্থটা তোরা দেখে খাতায় তুলতেছিস, নিজের মাথা থেকে আনতেছিস না, তাই না, তাদের কিন্তু পরবর্তীতে ব্যান্ড বাজবে, সাবধান, পরে মৃতজীবী হয়ে যাবে তোরা। তাহলে ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, নেক্সট কোশ্চেন, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। তাহলে দেখ কি হবে, তো আমরা যদি দেখি এক্স ইকুয়াল টু কত, আর কস থিটা, কারো মনে আছে স্ফেরিক্যালের ক্ষেত্রে কত হয়, আর কস থিটা না আর সাইন থিটা কি হয়, হয়েছে তোদের এগুলা। তাহলে দেখ মনে রাখিস যে এইটা হচ্ছে জেড ইকুয়াল টু আর কস থিটা উপরে যায়, আর সাইন থিটা নিচে নামে আসে, তাহলে কত হয়, এক্স ইকুয়াল টু আর সাইন থিটা এইদিকে চলে যায়, তাহলে কস ফাই, ছবিটার কথা মনে কর। তাহলে কত হচ্ছে আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইকুয়াল টু আসবে হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই, আর জেড ইকুয়াল টু কত আসবে আর কস থিটা। তো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ মনে রাখ, তাহলে আসবে হচ্ছে আর ক্যাপ থিটা ক্যাপ ফাই ক্যাপ। এটাকে কি করবি, প্রথমটা আর কে আউট করে দে, আর এর সাপেক্ষে ডেরিভেটিভ কর, তাহলে কত আসবে সাইন থিটা কস ফাই সাইন থিটা সাইন ফাই, আর হচ্ছে কস থিটা। তারপরে থিটার জন্য থিটার সাপেক্ষে ডেরিভেটিভ কর, তাহলে কত আসবে কস থিটা কস ফাই, তারপরে কত আছে কস থিটা সাইন ফাই, তারপরে মাইনাস সাইন থিটা। তারপর ফাই এর সাপেক্ষে লেখার সময় মনে আছে কি বলছিলাম, এই লাইনটাকে ফাই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবি, কিন্তু থিটা রাখবি না। তাহলে কি বুদ্ধি কি, মাইনাস সাইন ফাই কস ফাই 0, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। কিন্তু আমার কার অ্যান্সার লাগবে, অ্যান্সার লাগবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের। তো কি হবে, সো এটাকে উল্টে দে, তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাহলে কত আসবে উল্টে দে, তাহলে সাইন থিটা কস ফাই সাইন থিটা সাইন পাই কস থিটা কস থিটা কস পাই কস থিটা সাইন পাই কস থিটা কস পাই কস থিটা সাইন পাই মাইনাস সাইন থিটা মাইনাস সাইন পাই কস ফাই, আর হচ্ছে 0, আর ক্যাপ থিটা ক্যাপ পাই ক্যাপ।
তাহলে আই ক্যাপ ইকুয়াল টু কত পাইলি? সো আই ক্যাপ ইকুয়াল টু সাইন থিটা কস ফাই, সাইন থিটা কস ফাই আর ক্যাপ প্লাস কস থিটা কস ফাই থিটা ক্যাপ মাইনাস সাইন ফাই ফাই ক্যাপ। জে ক্যাপ ইকুয়াল টু সাইন থিটা সাইন ফাই আর ক্যাপ প্লাস কস থিটা সাইন ফাই থিটা ক্যাপ প্লাস cos phi phi cap. K cap equal to cos theta r cap minus sin theta theta cap 0. ওকে, সো আমাদের এটাকে কি করতে লাগবে? জেড আই ক্যাপ মাইনাস 2x জে ক্যাপ প্লাস ওয়াই কে ক্যাপ কার্টেসিয়ান কোঅর্ডিনেটের জিনিসটাকে আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে নিয়ে যেতে লাগবে। চল স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে, দ্যাট ইজ জেড ইকুয়াল টু কত? আর cos থিটা, আর cos থিটা, আই ক্যাপ মানে কত হচ্ছে sin থিটা cos ফাই আর ক্যাপ প্লাস cos থিটা cos ফাই থিটা ক্যাপ মাইনাস sin ফাই ফাই ক্যাপ। তারপর হচ্ছে মাইনাস 2 এক্স, এক্স মানে কত হচ্ছে আর sin থিটা cos ফাই, আর sin থিটা cos ফাই। জে ক্যাপ, জে ক্যাপ মানে এই যে এখানে আছে, তাহলে কত আসলো sin থিটা sin ফাই আর ক্যাপ প্লাস cos থিটা sin ফাই থিটা ক্যাপ প্লাস cos ফাই ফাই ক্যাপ। তারপর হচ্ছে প্লাস ওয়াই, ওয়াই মানে আর sin থিটা sin ফাই, কে ক্যাপ মানে হচ্ছে cos থিটা আর ক্যাপ মাইনাস sin থিটা থিটা ক্যাপ। তাহলে এটা কত হবে হচ্ছে আর sin থিটা cos থিটা cos ফাই আর ক্যাপ প্লাস আর cos স্কয়ার থিটা cos ফাই থিটা ক্যাপ মাইনাস আর cos থিটা sin ফাই ফাই ক্যাপ মাইনাস 2 আর sin স্কয়ার থিটা sin ফাই cos ফাই আর ক্যাপ মাইনাস 2 আর আর sin থিটা cos থিটা sin ফাই cos ফাই 2 আর sin থিটা cos থিটা sin ফাই cos ফাই থিটা ক্যাপ মাইনাস 2 আর sin থিটা cos স্কয়ার ফাই ফাই ক্যাপ প্লাস আর sin থিটা cos থিটা sin ফাই আর ক্যাপ মাইনাস মাইনাস আর sin স্কয়ার থিটা sin ফাই থিটা ক্যাপ। এবার কি করবি হচ্ছে আর ক্যাপকে একসঙ্গে রাখবি, থিটা ক্যাপকে একসঙ্গে, ফাই ক্যাপকে একসঙ্গে, তাহলে কত যাবে হচ্ছে আর sin থিটা cos থিটা cos ফাই আর এটা, তাহলে মাইনাস 2 আর sin স্কয়ার থিটা sin ফাই cos ফাই এখানে প্লাস আর sin থিটা cos থিটা sin ফাই আর প্লাস থিটা আর cos স্কয়ার থিটা cos ফাই থিটা ক্যাপ মাইনাস 2 আর sin থিটা cos থিটা sin ফাই
cos phi minus r sin square theta sin phi theta cap plus phi এটা phi আছে আর এটা phi আছে minus r cos theta sin phi plus 2r sin theta cos square phi phi cap তো আমাদের কি হচ্ছে পুরো জিনিসটা ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম দ্যাট ইজ r থিটা ফাই ওকে r ক্যাপ থিটা ক্যাপ ফাই ক্যাপ এটা দিয়ে নিয়ে আসছে এতটুকুই ছিল সিম্পল জিনিস কিউট সা কোশ্চেন এলো কোশ্চেন আসতেই থাকে তোদের বারবার বোঝা শেখাই দিছি এবার যেটাই কোশ্চেন আসবে ওখানে বসায় দিবি তাহলে এই টার্মটাকে এই যে বড় হিউজ সা টার্ম দেখতে পাচ্ছিস এটাকে এ আর বলবি এটার নাম কত হচ্ছে এ থিটা থিটা ক্যাপের সঙ্গে যেটা আছে ফাইয়ের সঙ্গে যেটা আছে ওটাকে হচ্ছে এফ ফাই বলবো ক্লিয়ার তো এক্সামে তোদের এটা কেমন কেমন কোশ্চেন আসে এগুলা তোরা অ্যাসাইনমেন্টের ভিতরে করবি আবার বলতেছি তোরা ইন্টারনাল এক্সামিনেশন দিতে যাওয়ার আগে অ্যাসাইনমেন্ট গুলা দেখে যা ভালো করে যা ওকে ভেক্টর তো প্রায় শেষই এবার ভেক্টর অ্যাসাইনমেন্ট গুলো যেগুলো দিতেছি ওগুলা ভেক্টরের অ্যাসাইনমেন্ট ভেক্টরে দেখবি সাজেশন আছে অ্যাসাইনমেন্ট 1 2 3 ওগুলা তো হচ্ছে পড়াশোনা বোঝার জন্য এক্সামের জন্য তোদের দেখবি সাজেশনস দেওয়া আছে তো এক্সামের জন্য সাজেশন যেখানে আছে সাজেশন দেখবি এক্সামে কিন্তু সাজেশন থেকে বেশি আসবে তোদের বলি আমি যেগুলো অ্যাসাইনমেন্ট দেই তোদের অ্যাসাইনমেন্ট গুলা যেই পড়াটা পড়াই থিওরিটা সেই থিওরিটাকে স্ট্রং করার জন্য ওই রিলেটেড কিছু প্রবলেম দেই ওগুলা ওখানে কোথায় আছে হচ্ছে তোদের অ্যাসাইনমেন্টে আছে আর সাজেশনে কি থাকবে সাজেশনে যেগুলো তোদের বিভিন্ন এক্সামে আসছে অলরেডি ওই ধরনের কোশ্চেন আসে বা যেগুলো আসতে পারে অমন ধরনের কোশ্চেন আছে সাজেশনের ভিতরে ওকে তো সাজেশনে তোদের প্রিভিয়াস ইয়ারের অনেক কোশ্চেন আসছে তারপরে দেখবি হচ্ছে অন্যান্য আদার্স ইউনিভার্সিটি বা তোদের হচ্ছে ইন্টারনাল এক্সামিনেশনে যেমন কোশ্চেন আছে ওগুলো সবকিছু মিলে একত্রিত ভাবে আমি তৈরি করেছি সাজেশন ওকে তো সাজেশনের কোশ্চেন তোরা এখন প্র্যাকটিস করে যা সাজেশন গুলা ওগুলা থেকে প্রচুর কোশ্চেন তোরা হচ্ছে রিপিট পাওয়া যাবে ইন্টারনাল এক্সামিনেশনে পাওয়া যাবে তো এমন কোশ্চেন তোরা পাইতে থাকবি ওগুলা একটু সাবধানে লিখবি আর এগুলা হচ্ছে মনে রাখবি মনে রেখে প্রসেস গুলা অনুযায়ী ফলো করতে থাকবি মুখস্থ তো আর কিছু করতে লাগবে না এখানে আজকে বলছিলাম ছোট লেকচার হবে তা আজকের লেকচারটা এতটুকুই এটা অ্যাকচুয়ালি এর আগের দিনের লেকচারটার এক্সটেনশন ছিল তো আজকের লেকচার এতটুকুই নেক্সট লেকচারে আমরা কি করব হচ্ছে আমরা ভেক্টরের ইন্টিগ্রেশন পড়বো শোন ভালো করে এখন অবধি যতটুকু আমরা পড়াশোনা করছি কি পড়ছি ভেক্টরের ফার্স্টে যদি দেখিস একদম ভেক্টরের বেসিক থেকে শুরু করছি এডিশন ওকে সাবট্রাকশন তো কিছু নাই তারপরে ভেক্টরের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি কি করছিলাম মনে করে দেখ প্রথমে স্কেলার প্রোডাক্ট করছি তারপরে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট তারপরে ক্রস প্রোডাক্ট করছিলাম তারপরে হচ্ছে একটা ভেক্টরের জায়গায় দুইটা ভেক্টর না সরি দুইটা ভেক্টরের জায়গায় তিনটে ভেক্টর নিয়ে করছিলাম ট্রিপল স্কেলার প্রোডাক্ট ট্রিপল ভেক্টর প্রোডাক্ট তারপরে চারটে ভেক্টর নিয়ে চারটে ভেক্টরের ক্রস আর ডট করছিলাম ওকে দেন ভেক্টরের আমরা ডেরিভেটিভ শিখতেছিলাম ডেরিভেটিভের ক্ষেত্রে কি কি শিখলাম গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল ল্যাপ্লাসিয়ান ওকে তো ভেক্টরের ডেরিভেটিভের পর আরেকটা জিনিস বাকি আছে ইন্টিগ্রেশন এবার ইন্টিগ্রেশন চ্যাপ্টারটার জন্য আমি তোদের কোঅর্ডিনেট সিস্টেম পড়াই নিলাম কারণ কোঅর্ডিনেট সিস্টেম বোঝা থাকলে ইন্টিগ্রেশন করা অনেক সহজ হয় তো আমরা কি করব ভেক্টরের ইন্টিগ্রেশন নেক্সট লেকচার থেকে স্টার্ট করব যেখানে বিভিন্ন থিওরেম পড়াশোনা করব আমরা থিওরেম গুলা কি কি হয় যেমন স্টোকস থিওরেম ওকে গসেস ডাইভারজেন্স থিওরেম গ্রিনস থিওরেম এগুলা প্রচুর থিওরেম আছে এগুলা থিওরেম গুলা পড়বো এবং থিওরেম রিলেটেড প্রবলেম করব তাহলেই তোদের ভেক্টরের এই পার্টটা কি হয়ে যাবে শেষ ওকে চল তাহলে টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থাকিস স্মাইল নিয়ে লেকচার শেষ কর আর এমন কোশ্চেন প্র্যাকটিস করতে থাক এক্সামে যাওয়ার আগে সবাই সাজেশনটা ভালো করে তুই যা ওকে চল তাহলে টাটা বাই বাই